দারুণ একটা বিষয় নিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, জীবনে শৃঙ্খলার মজবুত ভিত্তি গড়ার কথা ভাবলেই কি মনে একটু ভয় কাজ করে? ভয় পাওয়ার কিন্তু একেবারেই কিছু নেই। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনের জন্যই গেম চেঞ্জার হতে পারে। আর তা হলো সেলফ ডিসিপ্লিন বা আত্মশৃঙ্খলা। যারা এই পথে একদম নতুন, ধরে নিন আজকের এই আলোচনাটা আপনাদের জন্য একেবারে ধাপে ধাপে এগিয়ে চলা একটা সাপোর্টিভ মেন্টরিং সেশন। চলুন আমরা একসাথে জেনে নিই কিভাবে খুব সহজে আত্মশৃঙ্খলার একটা শক্ত ভিত্তি গড়ে তোলা যায়। ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজকে আমাদের পুরো বিষয়টাকে আমরা খুব সহজ 5টা ধাপে ভাগ করেছি। প্রথমে থাকছে মূল দর্শন, এরপর ছোট ছোট পদক্ষেপে শুরুর বাধা অতিক্রম করা, নেতিবাচক অভ্যাস পরিবর্তন এবং সবশেষে দৈনন্দিন রুটিনের শক্তি। আমাদের 1 নম্বর ধাপে থাকছে মূল দর্শন, অর্থাৎ দীর্ঘমেয়াদের জন্য কিভাবে আমাদের মানসিকতার পরিবর্তন আনা যায়। দেখুন, আত্মশৃঙ্খলা মানেই যে আমাদের একেবারে নিখুঁত কোনো রোবট হয়ে যেতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। বরং এর আসল মানে হল নিজেদের ভেতরের দুর্বলতা বা তাৎক্ষণিক আরাম খোঁজার যে প্রবণতা, সেটাকে জয় করা। এখানে আমরা দুটো একেবারে ভিন্ন চিন্তাধারার পার্থক্য দেখতে পাচ্ছি। একদিকে আছে ক্ষণস্থায়ী মোটিভেশনের ওপর নির্ভর করা। আমরা অনেকেই কিন্তু এটা করি, তাই না? আমরা শুধু সাময়িক আনন্দ খুঁজি, আর যখন একটু মোটিভেশন আসে তখনই কেবল কাজ করি, কিন্তু এর ফলাফল একেবারে ক্ষণস্থায়ী। অন্যদিকে আত্মশৃঙ্খলার আসল লক্ষ্যটাই হল নিজেকে জয় করা, মানে হল শুরুর দিকের ওই কষ্ট বা সংগ্রামটাকে হাসি মুখে মেনে নেওয়া এবং ভবিষ্যতের জন্য একটা স্থায়ী ভিত্তি তৈরি করা। ক্ষণিকের আনন্দের কাছে হেরে না গিয়ে আসল লক্ষ্যের দিকে ফোকাস রাখাটাই এখানে সবচেয়ে জরুরি। আর এই ব্যাপারটা দারুণভাবে ফুটে উঠেছে প্রখ্যাত লেখক স্টিফেন কিংয়ের একটা চমৎকার উপমায়। একটু ভাবুন তো, একটা বিশ্বমানের বেস্ট সেলার উপন্যাস কি রাতারাতি লেখা হয়ে যায়? কখনোই না। এটা তৈরি হয় ধাপে ধাপে, প্রথমে শব্দ, তারপর বাক্য এবং সবশেষে অনুচ্ছেদের মাধ্যমে। ঠিক তেমনি একজন সুশৃঙ্খল মানুষের জীবনও ম্যাজিকের মতো একবারে বদলে যায় না। প্রতিদিনের ছোট ছোট পজিটিভ কাজের মাধ্যমে এটা একটু একটু করে গড়ে ওঠে। তাই বিশাল কোনো পরিবর্তনের কথা ভেবে শুরুতেই ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবার আসি আমাদের 2 নম্বর ধাপে, ছোট ছোট পদক্ষেপে শুরু, আর এই ছোট্ট কাজগুলোর ভেতরে লুকিয়ে থাকা বিশাল শক্তি। আমরা অনেক সময় এক লাফে জীবনে বড় কোনো পরিবর্তন আনতে চাই, একেবারে সব নিয়মকানুন একসাথে মানতে চাই, আর ঠিক এখানেই গণ্ডগোলটা পেকে যায়। হাজার হাজার বছর আগে প্রাচীন দার্শনিক এপিকটেটাস ঠিক এই কথাটাই বলে গেছেন। তিনি বলেছেন, আমাদের উচিত ছোট ছোট বিষয় নিজেদের শৃঙ্খলার মধ্যে আনা এবং সেখান থেকে আরও বড় বা মূল্যবান বিষয়ের দিকে এগিয়ে যাওয়া। তিনি কিন্তু বলছেন না যে কখনোই অভিযোগ করা যাবে না, শুধু বলছেন নিজের পুরো সত্তা দিয়ে অভিযোগ করবেন না। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জন্য সংগ্রাম করাটা খুবই স্বাভাবিক। শুরুতেই পাহাড়ে না চড়ে খুব সামান্য একটা পরিবর্তন দিয়ে শুরু করাটাই হলো আসল ট্রিক। যেমন ধরুন, যে কোনো বিষয়ে আগের চেয়ে একটু কম অভিযোগ করা। প্রবাদে আছে না, রোম শহর একদিনে তৈরি হয়নি? ঠিক একইভাবে আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারও কিন্তু একদিনে শক্তিশালী হয় না। ধারাবাহিকভাবে প্রতিদিন খুব সহজ আর ছোট ছোট চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠি। চলুন একদম সহজ কিছু উদাহরণ দেখি যা আমরা আজ থেকেই শুরু করতে পারি। যেমন ধরুন, রাস্তায় জ্যামের মধ্যে কোনো বিরক্তিকর চালকের ওপর চিৎকার না করা, প্রিয় চকলেট বা চিপসের প্যাকেট থেকে ঠিক 1 টুকরো কম খাওয়া, কাজ ছেড়ে উঠে যাওয়ার আগে ঘড়ি ধরে ঠিক আর 1 মিনিট বেশি কাজ করা, অথবা খুব রেগে গিয়ে খারাপ কিছু বলার আগে অন্তত 5 সেকেন্ড থামা। দেখুন, এগুলো এতটাই সহজ আর ছোট যে কোনো রকম মানসিক চাপ ছাড়াই আমরা এগুলো অনুশীলন করতে পারি, তাই না? আর এভাবেই কিন্তু একটু একটু করে আমাদের আত্মনিয়ন্ত্রণ গড়ে ওঠে। 3 নম্বর ধাপ, শুরুর বাধা অতিক্রম করা এবং এই ঘর্ষণ বা বাধাকে আগে থেকেই অনুমান করতে পারা। আমরা যতই ছোট পদক্ষেপ নেই না কেন, শুরুতে একটু জড়তা তো আসবেই, এটা একদম অবধারিত। আর এই শুরুর প্রতিরোধটা ভেঙে সামনে এগিয়ে যাওয়াটাই আত্মশৃঙ্খলা তৈরির সবচেয়ে ভাইটাল অংশ। একটা প্রশ্ন প্রায় আমাদের মাথায় ঘোরে, শুরু করাটা সবসময় এত কঠিন কেন হয়? একটু ভেবে দেখুন তো, এর মূল কারণ হল আমাদের মস্তিষ্ক সবসময় আরাম আর অভ্যস্ত রুটিনটাই পছন্দ করে। নতুন কোনো পথে পা বাড়ালেই মস্তিষ্ক সেটাকে একটা বাড়তি কষ্ট হিসেবে সিগন্যাল দেয়। তাই শুরুতেই বাধা বা বিরক্তি আসাটা একদম শতভাগ স্বাভাবিক। কিন্তু দারুণ অনুপ্রেরণার বিষয়টা কি জানেন? নতুন কিছু শুরুর প্রথম কয়েক মাস কষ্টকর হওয়াটা স্বাভাবিক হলেও একবার যখন কাজটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু আর আমাদের ওই কাঁচা ইচ্ছাশক্তির ওপর খুব একটা নির্ভর করতে হয় না।
তখন অটোমেটিক্যালি আমাদের সাফল্যের দৌড়টা চলতে থাকে। ৬৬ এই সংখ্যাটা কেন এত স্পেশাল? কারণ গবেষণায় দেখা গেছে যে একটা নতুন অভ্যাস পুরোপুরি আমাদের রুটিনে সেট হতে গড়ে ৬৬ দিন সময় লাগে। জানলে অবাক হবেন, এটা আমাদের জন্য একটা দারুণ খবর। এর মানে হলো আমাদের এই শুরুর যে কষ্ট বা সংগ্রাম, সেটার একটা সুনির্দিষ্ট ফিনিশ লাইন আছে। অনন্তকাল ধরে ইচ্ছাশক্তির সাথে আমাদের যুদ্ধ করতে হবে না, শুধু প্রথম কিছুদিন একটু শক্ত হয়ে দাঁত কামড়ে পড়ে থাকতে হবে। আর এই শুরুর জড়তা কাটানোর একটা ম্যাজিক ট্রিক হল 0 সেকেন্ড রুল বা 0 সেকেন্ডের নিয়ম। সংজ্ঞায় বলা হচ্ছে, যখনই আপনার মনে হবে যে আপনি অকারণে সময় নষ্ট করছেন, ঠিক সেই 0 সেকেন্ডেই মানে সাথে সাথেই কাজটা বন্ধ করে দিন। এক মুহূর্ত দেরি না করে সরাসরি মূল কাজে ঝাঁপিয়ে পড়ার এই অভ্যাসটা আমাদের কাজ জমিয়ে রাখার বা প্রোক্র্যাস্টিনেশনের যে রোগ, সেটাকে শেকড় থেকেই উপড়ে ফেলে। এবার আসি ৪ নম্বর ধাপে, নেতিবাচক অভ্যাস পরিবর্তন, মানে আমাদের আচরণের অপারেটিং সিস্টেমটাকে একটু আপগ্রেড করা। এতক্ষণ তো আমরা নতুন অভ্যাস নিয়ে অনেক কথা বললাম, কিন্তু পুরনো বদভ্যাসগুলো যখন পেছন থেকে টেনে ধরে, তখন আসলে আমাদের কি করণীয়? চলুন দেখি চার্লস ডুহেগের বিখ্যাত হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্রটা কিভাবে কাজ করে। এর ৩টে মূল অংশ আছে: একটা সংকেত বা কিউ, একটা রুটিন বা কাজ, এবং শেষে একটা পুরস্কার বা রিওয়ার্ড। খারাপ অভ্যাস পাল্টানোর সবচেয়ে স্মার্ট আর বিজ্ঞানসম্মত উপায় হল প্রথম সংকেত এবং শেষের ভালো লাগার অনুভূতিটাকে অবিকল একই রাখা, শুধু মাঝখানের ওই ক্ষতিকর রুটিনটাকে খুব সন্তর্পণে একটা পজিটিভ কাজ দিয়ে বদলে ফেলা। এটা আসলে দারুণ একটা চালাকি, মানে পুরনো অভ্যাসের মোড়কে নতুন কিছু সাজানো। এর মানে হলো নতুন কোনো পরিবর্তনকে আগের নেতিবাচক অভ্যাসের কাছাকাছি কোনো একটা রূপ দেওয়া। যেমন ধরুন, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার প্রবল ক্রেভিং হচ্ছে, আপনি সেটা বেক করা আলু দিয়ে মেটালেন। এতে আমাদের মস্তিষ্কের কাছে পরিবর্তনটা খুব একটা বড় বা ভয়ের মনে হয় না, খুব বেশি ইচ্ছাশক্তিও খরচ করতে হয় না, অথচ একটু একটু করে আমরা ঠিকই স্বাস্থ্যকর জীবনের দিকে এগিয়ে যাই। দারুণ না ব্যাপারটা? আর সবশেষে আমাদের ৫ নম্বর ধাপ, দৈনন্দিন রুটিনের শক্তি, অর্থাৎ এই পরিবর্তনগুলোকে আজীবন স্থায়ী করা। এত কষ্ট করে যে ছোট ছোট পরিবর্তনগুলো আমরা আনলাম, সেগুলোকে চিরস্থায়ী ও স্বয়ংক্রিয় দৈনন্দিন রুটিনে পরিণত করাটাই তো আমাদের আসল লক্ষ্য, তাই না? আর এই ক্ষেত্রে সবচেয়ে দারুণ রেজাল্ট পাওয়া যায় যখন আমরা এমন কিছু মৌলিক বা ফাউন্ডেশনাল অভ্যাস গড়ে তুলি, যা প্রাকৃতিকভাবেই আমাদের পুরো লাইফস্টাইলে একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট বা রিপেল ইফেক্টের তৈরি করে। অন্যান্য সব দিকে একটা শৃঙ্খলা চলে আসে। আর এই জাদুকরী আচরণগুলোর নামই হলো কিস্টোন হ্যাবিটস। এই কিস্টোন হ্যাবিট ব্যাপারটা কিন্তু অনেকটা জাদুর মতো কাজ করে। এটা এমন একটা অভ্যাস যা একা একাই প্রায় বিনা চেষ্টায় জীবনে অন্যান্য অনেক ভালো পরিবর্তন নিয়ে আসে। এলোমেলোভাবে একসাথে অনেকগুলো অভ্যাস নিয়ে কাজ করে হাঁপিয়ে ওঠার কোনো দরকার নেই। তার চেয়ে বরং শুধু একটা কিস্টোন হ্যাবিটের উপর ফোকাস করলে দেখবেন জীবনটা এমনিতেই অভাবনীয়ভাবে পাল্টে যাচ্ছে। চলুন কিছু সুনির্দিষ্ট কিস্টোন হ্যাবিটের উদাহরণ দেখে নিই। যেমন নিয়মিত ব্যায়াম করা, সকালে উঠেই নিজের বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলা, সারাদিন কি খাওয়া হচ্ছে তার হিসাব রাখা, প্রতিদিন অল্প কিছু টাকা জমানো, মেডিটেশন বা ধ্যান করা, ভোরে ঘুম থেকে ওঠা, কিংবা প্রতিদিন অন্তত একবার মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা। একটা সফল রুটিন দাঁড় করানোর জন্য এই লিস্ট থেকে যে কোনো একটা, হ্যাঁ জাস্ট একটা অভ্যাসকে ভিত্তি হিসেবে আজই বেছে নিতে পারেন। তবে এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো অভ্যাস যেন আবার হাতকড়া বা শেকল না হয়ে দাঁড়ায়। আত্মশৃঙ্খলা অবশ্যই খুব জরুরি একটা জিনিস, কিন্তু একদম রোবটের মতো নিখুঁত হতে গিয়ে জীবনে যদি কোনো আনন্দ বা স্বতঃস্ফূর্ততাই না থাকে, তবে সেই পজিটিভ অভ্যাসটাই একসময় দম বন্ধ করা মানসিক চাপে পরিণত হবে। তাই কঠোর নিয়মের মাঝেও কখন একটু রিল্যাক্স করতে হবে, তার জন্য আগে থেকেই নিয়ম ঠিক করে রাখাটা একজন প্রকৃত মেন্টরের অন্যতম সেরা পরামর্শ। আমরা আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটা গভীর চিন্তার প্রশ্ন রেখে যেতে চাই। যদি একটা একটা করে ছোট ছোট নিয়ম ভাঙার কারণেই আমাদের জীবনের শৃঙ্খলা পুরোপুরি নষ্ট হয়ে যায়, তবে আজ, হ্যাঁ ঠিক আজই, আমরা এমন কোন ছোট বদভ্যাসটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি? খুব সামান্য বা ছোট কিছু হলেও চলবে। একটু ভেবে দেখুন তো। আজই কিন্তু আত্মশৃঙ্খলার এই দারুণ জার্নির প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে। এই শৃঙ্খলার পথে আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।